লেখো। থিওরেম আছে, 3টে থিওরেম পরপর পড়তে হবে, তারপরে অঙ্কতে আসবো। লেখো লেখো নালিটি অ্যান্ড র্যাঙ্ক অফ এ লিনিয়ার ম্যাপিং। হেডিং করো নালিটি অ্যান্ড র্যাঙ্ক অফ এ লিনিয়ার ম্যাপিং। Nullity and rank of a linear mapping. লেখো let V and W be vector space. Let V and W be vector space over a field F and T map V to W be a linear mapping. অন্ধকার হলে আমাকে বলবে, লাইট লাগলে বলবে, লাইট জ্বালাবো। আবার বলছি let V and W be vector space over a field F and T map V to W be a linear mapping. লেখো then কার্ডটি, লেখো দেন, এটুকু আমরা জানি, দেন কার্ডটি, লেখো ইজ এ সাবস্পেস অফ ভি, এটুকু আমরা জানি। দেন কার্ডটি ইজ এ সাবস্পেস অফ ভি, আগে আমাদের প্রুভ করা হয়েছে। ফুল স্টপ দিয়ে লেখো দ্য ডাইমেনশনাল অফ কার্ডটি ইজ কল্ড, দ্য ডাইমেনশন অফ কার্ডটি ইজ কল্ড নালিটি অফ টি। দ্য ডাইমেনশন অফ কার্ডটি ইজ কল্ড নালিটি অফ টি। কার্ডটি একটা সাবস্পেস, অতএব এর একটা ডাইমেনশন পাওয়া যাবে। ডাইমেনশন পেতে গেলে এর একটা বেসিস খুঁজতে হয়, বেসিসের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে ওটাই হয়ে যায় ওই কার্ডটির কি ডাইমেনশন। তো আলটিমেট ডাইমেনশন অফ কার্ডটি ইজ কল্ড, লেখো ডাইমেনশন অফ কার্ডটি ইজ কল্ড নালিটি অফ টি। নালিটি স্পেলিংটা NULLITY। ডাইমেনশন অফ কার্ডটি ইজ কল্ড নালিটি অফ টি। প্যারা চেঞ্জ করে লেখো। লেখো ইমেজ টি ইজ এ সাবস্পেস অফ ডব্লিউ, এটাও আমরা জানি। ইমেজ টি is a subspace of W. Full stop দিয়ে লেখো the dimension of image T is called, the dimensional of image T is called rank of T. তাহলে দুটো জিনিস জানলাম, নালিটি অফ টি আর র্যাঙ্ক অফ টি। নালিটি অফ টি হচ্ছে কার্ডটির ডাইমেনশনটাকে নালিটি অফ টি বলা হয়, আর ইমেজটির ডাইমেনশনটাকে র্যাঙ্ক অফ টি বলা হয়। এটা চেঞ্জ করে লেখো if V be a finite dimensional vector space, প্যারা চেঞ্জ করে লেখো if V be a finite dimensional vector space, লেখো then both card T and image T are finite dimensional. কি বলা হলো, if V be a finite dimensional vector space then both card T and image T are finite dimensional. V যদি finite dimensional vector space হয়ে যায় তাহলে কার্ডটিরও ডাইমেনশনালটা ফাইনাইট হবে, সঙ্গে ইমেজটিরও ডাইমেনশনালটা ফাইনাইট হবে। আপাতত তাহলে আমরা এটুকুই শিখলাম, নালিটি অফ টি কি আর হচ্ছে র্যাঙ্ক অফ টি কি। নালিটি অফ টি হচ্ছে কার্ডটির ডাইমেনশনাল, নালিটি আর র্যাঙ্ক টিটা হচ্ছে ইমেজটি ডাইমেনশনাল। এখন যে থিওরেমটা আমরা পড়বো, পরীক্ষাতে আসে খুব, সেটা হচ্ছে এটা। লেখো থিওরেম, লেখো let V and W be vector space over a field F and V is a finite dimensional full stop দিয়ে লেখো if T map V to W be a linear mapping, if T map V to W be a linear mapping, then dimension of card T plus dimension of image T equal to dimension of V. তার মানে বলতে পারো that is dimension of card T, এটা ছিল nullity of T, that is nullity of T, আর dimension of image T rank of T বলা ছিল। rank of T actually এটা হচ্ছে dimension of V। এই এটা প্রুফ করব আমরা, এটা আমরা প্রুফ করব। দেখো নিশ্চয় স্টেটমেন্টটা বোঝা গেছে। ভি ডব্লিউ দুটো ভেক্টর স্পেস, টি একটা লিনিয়ার ম্যাপিং আছে, দেখাতে বলেছে ডাইমেনশন অফ কার্ড টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি নাকি ডাইমেনশনাল অফ ভির সঙ্গে সমান হয়ে যায়।
থিওরেমটা এখন শিখবো, অঙ্কতে এগুলো ভেরিফাই করতে দেয়, 3-4টে অঙ্ক আছে, সেই অঙ্ক করাবো। আপাতত চলে আসো প্রুফটা লেখো। কেস 1, কেস 2, কেস 3, 3টে কেস থাকবে। কেস 1 এর মধ্যে লেখো, লেট কার টি ইকুয়াল টু ভি। কেস 1 এর মধ্যে লেখো লেট কার টি ইকুয়াল টু ভি। লেখো দেন image t consists theta dash only. Then image t consists theta dash only, where theta dash is the null element in W. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমার তো এটা আছে, ভি আছে আর ডব্লিউ আছে, এর মধ্যে টি লিনিয়ার ম্যাপিং আছে। তো প্রথম কেসে ধরলাম কার টি ইকুয়াল টু ভি। কার টি ইকুয়াল টু ভি হওয়া মানে কি, ভির মধ্যে যত সমস্ত এলিমেন্ট গুলো ছিল, সাপোজ আলফা 1, এও থিটা ড্যাশ ফেরাবে, টি অফ আলফা 2, এও কত থিটা ড্যাশ ফেরাবে। যত সমস্ত এলিমেন্ট গুলো আছে সব কটা এলিমেন্ট গুলো এইখানে গিয়ে ম্যাপ করবে কোথায়, থিটা ড্যাশে ম্যাপ করবে। কারণ আমি যদি ধরেছি কত, কার টি ইকুয়াল টু ভি, কার টি ইকুয়াল টু ভির ডেফিনেশন কি, ভির সেই সমস্ত এলিমেন্ট গুলো কারটির মধ্যে থাকবে যাদের হচ্ছে ইমেজ ভ্যালুটা থিটা ড্যাশকে ফেরায়। তো যদি আমি কার টি ইকুয়াল টু ভি ধরি, তাহলে ইমেজ টি কনসিস্ট, ইমেজ টি মানে হচ্ছে ফাংশনাল ভ্যালুগুলো দিয়ে যে সেটটা পাও ওটাকে ইমেজ টি বলি। ডব্লিউ আর ইমেজ টির মধ্যে ডিফারেন্স আছে, ডব্লিউর মধ্যে হয়তো 30খানা এলিমেন্ট আছে, বাট ইমেজ টি হচ্ছে ওর একটা সাবসেট। যেহেতু কারটি ইকুয়াল টু ভি ধরে ফেলেছো, তার মানে কি ভির যত সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের ইমেজ এলিমেন্টগুলো সব থিটা ড্যাশে ম্যাপ করবে। তার মানে ইমেজ টি ইকুয়াল টু তাহলে কি দেবে, অনলি সিঙ্গেল টেন সেট কত, থিটা ড্যাশ। এই জন্য লিখেছি দেন ইমেজ টি কনসিস্ট অফ থিটা ড্যাশ অনলি, হোয়ার থিটা ড্যাশ ইজ দ্য নাল এলিমেন্ট ইন ডব্লিউ। এবার বলো তাহলে ইমেজ টিটা, অ্যাকচুয়ালি ইমেজ টিটা কিন্তু এরকম দেখতে, খালি একটা সিঙ্গেল টেন সেট থিটা ড্যাশ। কেন? কারণ ভির সমস্ত এলিমেন্টগুলোর ইমেজ ভ্যালু থিটা ড্যাশে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ আমি ধরে নিয়েছি কার টি ইকুয়াল টু ভি। তো তাহলে ইমেজ টি যদি থিটা ড্যাশ হয়, নাল এলিমেন্ট হয়, তাহলে অবশ্যই আমরা জানি হচ্ছে অনলি যদি নাল এলিমেন্ট দিয়ে কোনো সেট জেনারেট করো তার ডাইমেনশনটা 0 হয়ে যায়। লেখো দেয়ারফর ডাইমেনশন অফ ইমেজ টি, দেয়ারফর ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু খালি 0 পড়ে থাকলো। লেখো আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে ডাইমেনশনাল অফ কার টি ইকুয়াল টু প্লাস ডাইমেনশনাল অফ ইমেজ টি ইকুয়াল টু নাকি ডাইমেনশনাল অফ ভি। খুব সুন্দর সোজা চলে আসছে, দেখো লেখো নাও, ডাইমেনশনাল অফ কার টি, দেখা যাক এটা ডাইমেনশনাল অফ ভি কে প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি, সত্যি এটা ডাইমেনশন অফ ভি কে ফেরাচ্ছে কিনা দেখো। আচ্ছা ডাইমেনশন অফ কার টিও যা আর ভিও তা, তার মানে এটুকু লিখতে পারি ডাইমেনশন অফ ভি, ডাইমেনশন ইমেজ টি একটু আগে করে রাখলাম কত, 0। তাহলে দেখো ডাইমেনশন অফ কত, ভি ফিরে পাচ্ছ। তার মানে এটুকু বোঝা গেল, যদি আমি কেসগুলো আসবে যদি কার টি ইকুয়াল টু যদি একবারে ভি কে ফেরায়, তাহলেও কিন্তু ডাইমেনশনাল অফ কার টি প্লাস ডাইমেনশনাল অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশনাল অফ ভি কে ফিরিয়ে দিচ্ছে। ফার্স্ট কেস এটা হয়ে গেল। সেকেন্ড কেস লেখো কেস 2। 3টে কেস 2 হতে পারে কার টির, কারণ কার টিটা হচ্ছে তোমাকে কোনো না কোনো তো একটা ডাইমেনশনাল তোমাকে ধরতে হবে। দেখো কার্টিটা এখন কার্টির মধ্যে অনলি সিঙ্গেল টেন সেট থিটা থাকতে পারে। লেখো কেস 2 এর মধ্যে লেখো লেট কার্টি ইকুয়াল টু কেস 2, কেস 2 এর মধ্যে লেখো লেট হ্যালো, আচ্ছা কিসের জন্য বলুন তো, ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা ল্যাটিনটা করা হবে, হ্যাঁ আপনি কোথায় আছেন, কখন আসবে বলুন। আচ্ছা আচ্ছা আসলে আমি পড়াচ্ছি তো আপনাকে, আপনি 11টার দিকে এলে খুব ভালো হয়, আমি অ্যাড্রেস বলে দিচ্ছি। আহ, তা আপনি আসুন না, আমি কথা বলে নেবো, অসুবিধা নেই, আপনি আসুন, আপনি চিউরদানিয়াতে আসবেন, ওখানে এসে ওই যে প্রাইমারি স্কুলটা আছে, হ্যাঁ ওই প্রাইমারি স্কুলের সামনে এসে আমাকে একবার ফোন করবেন, ঠিক আছে।
আচ্ছা দেখো, লেখো কার টি ইকুয়াল টু, কেস টুর মধ্যে লেখো কার টি ইকুয়াল টু অনলি থিটা ড্যাশ। কেস টুর মধ্যে লেখো, লেট কার টি ইকুয়াল টু অনলি থিটা ড্যাশ, অনলি সরি থিটা ড্যাশ নয়, অনলি ইট। আচ্ছা দেখো কারটি ইকুয়াল টু যদি থিটা হয়ে যায় তাহলে ডাইমেনশন অফ কারটি কিন্তু অনলি 0 হয়, সেটা আমরা কোথাও না কোথাও লিখে দেবো। লেখো and let, লেখো and let alpha 1 comma alpha 2 dot 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 alpha n be a basis of v। কেন এর মধ্যে আমি n খানা কম্পোনেন্ট লিখলাম, কারণ আমাকে ফাইনাইট ডাইমেনশনাল বলেছিল, ভিটা ফাইনাইট ডাইমেনশনাল, অতএব একটা বেসিস তুললাম কত, ভির একটা বেসিস তুললাম, সেটা হচ্ছে কত, ওই আলফা 1 আলফা ডট 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 আলফা n। লেখো, then we know, then we know t of alpha 1, then t of alpha 1, t of alpha 2 dot 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 t of alpha n is a basis of কার হয়ে যায়, কার হয়, is a basis of কার বলবে, then t of alpha 1 t of alpha 2 dot 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 t of alpha n basis of কার স্নেহা, basis of image t, basis of image t। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ছিল, বাট যেহেতু কারটি ইকুয়াল টু থিটা আগে লিখে নিয়েছি তার জন্য এখানে বেসিস বলতে পারলাম। যদি এটা কারটি ইকুয়াল টু থিটা নাম ধরতাম তাহলে কিন্তু বেসিস অফ ইমেজ টি বলতে পারতাম না, খুব বড় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারতাম। যাই হোক, এই যে বেসিস অফ কত ইমেজ টি ছিল, ফর্মুলা ছিল। আচ্ছা দেয়ারফর লেখো, লেখো লেখো সিন্স, দেয়ারফর কেটে দাও, লেখো সিন্স কারটি ইকুয়াল টু, সিন্স কারটি ইকুয়াল টু অনলি সিঙ্গেলটন সেট থিটা ধরেছি, লেখো দেন ডাইমেনশন অফ কারটি কত দেবে, নিশ্চয়ই 0। আচ্ছা এবার বলো, লেখো হেয়ার, দেখো আমি আলফা 1 আলফা 2 আলফা n বেসিস ধরেছি ভির, আলফা 1 আলফা 2 আলফা 3 ডট ডট ডট, এই যে বেসিস অফ কত ভি, তাহলে ভির ডাইমেনশন কত হবে, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n এই যে বেসিস অফ ভি ধরেছি, তার মানে ভি ডাইমেনশন অবশ্যই কত n। লেখো হেয়ার ডাইমেনশন অফ, লেখো হেয়ার ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন ধরতে বাধ্য, কেন, কারণ আলফা 1 আলফা 2 আলফা n এর বেসিস ধরেছো বলে তুমি ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন। আর যেহেতু টি আলফা 1 টি আলফা ডট ডট টি আলফা n এগুলো বেসিস অফ কার হয়ে যাচ্ছে, ইমেজ টি, তাহলে ডাইমেনশনাল ইমেজ টি কত n। আমরা তো তোমার ডাইমেনশনাল কনসেপ্ট কি, একটা সাবস্পেসের ডাইমেনশন তখনই আমরা ক্যালকুলেট করতে পারবো যদি ওই সাবস্পেসের একটা বেসিস তুমি বের করতে পারো, ওই বেসিসের মধ্যে যতখানা কম্পোনেন্ট থাকবে ওটাই হচ্ছে ডাইমেনশন। তাহলে আলফা 1 আলফা 2 আলফা n এটা তো বেসিস ধরেছো, ডাইমেনশনাল অফ ভির বেসিস ধরেছো, সরি ভির বেসিস ধরেছো, তাহলে ডাইমেনশনাল অফ ভি কত দেবে n। আবার দেখো টি আলফা 1 টি আলফা ডট ডট টি আলফা n এটা কি কার বেসিস ধরেছো, ইমেজ টির বেসিস ধরেছো, তাহলে ডাইমেনশনাল ইমেজ টি কত n থাকবে, কারণ এর মধ্যে n খানা কম্পোনেন্ট আছে। লেখো হেয়ার, লেখো অলসো ডাইমেনশন অফ ইমেজ টি এও কত n। এবার ভেরিফাই করে দাও সত্যি স্যাটিসফাই হচ্ছে কিনা। লেখো নাও, নাও ডাইমেনশন অফ, ওই যেটা প্রুফ করতে ছিল, কারটি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি, সত্যি দেখো কত দিচ্ছে, দেখো এটা ডাইমেনশন অফ কারটি ইকুয়াল টু কত 0, ডাইমেনশন অফ ইমেজ টি কত n, এই n, এখন n সমান আমার ধরাই ছিল কত ডাইমেনশন অফ ভি, এই তো n সমান ডাইমেনশন অফ ভি ধরা ছিল, তার মানে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে। আচ্ছা কেস 3 থেকেই আসল প্রুফটা হবে। লেখো কেস 3 তে লেখো let কারটি is a non trivial proper subspace of V। কেস 3 তে লেখো let কারটি be a non trivial, let কারটি be a non trivial proper subspace of V, মানে কারটির মধ্যে ভির কিছু সংখ্যক এলিমেন্ট থাকবে, খালি কারটি ইকুয়াল টু যে ভি হবে এমনটা নয়, খালি কারটি ইকুয়াল টু অনলি সিঙ্গেলটন সেট দেবে থিটা দেবে এমনটা নয়, কারটিটা হচ্ছে ভির একটা প্রপার সাবস্পেস। প্রপার সাবস্পেস মানে এই কনসেপ্ট, থিটা হবে না ভি হবে না, আরো অন্য কিছু এলিমেন্ট হবে, ভির কিছু এলিমেন্ট দিয়ে কারটিটা বানানো হবে। লেখো ফুল স্টপ দিয়ে লেখো লেট আলফা 1
কমা আলফা টু ডট ডট ডট, লেখো লেট আলফা ওয়ান কমা আলফা টু ডট 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 আলফা কে বি এ বেসিস অফ কার্ভটি। লেখো লেট আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে বি এ বেসিস অফ কার্ভটি। এখন কার্ভটির মধ্যে তো প্রপার সাবস্পেস নিয়েছো ভিড়, অতএব ওর কিছু সংখ্যক এলিমেন্ট থাকবে, তো কার্ভটির একটা বেসিস সেটা আমি চুজ করলাম কত, আলফা ওয়ান আলফা ডট 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 আলফা কে, আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে, এটা বেসিস অফ কার্ভটি ধরেছি। তার মানে বলতে গেলে ডাইমেনশনাল অফ কার্ভটি কত, কে আকারে লেখা আছে। খুব ইচ্ছে লিখে দিতে পারো, লেখো দেন ডাইমেনশনাল অফ কার্ভটি, ডাইমেনশনাল অফ কার্ভটি ইকুয়াল টু কে, এটুকু লেখা যেতে পারে। লেখো এরপর, লেখো দিস বেসিস অফ কার্ভটি, this basis of curve can be extended to a basis of v. This basis of curve can be extended to a basis of v. দেখো এটা কার্ভটির বেসিস ছিল, এটাকে আমি ভির বেসিসেও এক্সটেন্ড করতে পারি। তার মানে ভির এর মধ্যে কিছু সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে, কিছু অ্যাডিশনাল ভেক্টর অ্যাড করতে হবে। সেই অ্যাডিশনাল ভেক্টরগুলো কত, এটা লেখো। লেখো this basis of curve can be extended to a basis of v. লেখো and let the extended basis of v be, and let the extended basis of v be কত, আলফা ওয়ান, এক্সটেন্ডেড থিওরেম থেকে ডট 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 আলফা কে প্লাস ওয়ান আলফা কে প্লাস টু ডট 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 আলফা এন। আবার বলি, এই সেটটা ছিল কার্ভটির বেসিস। এক্সটেন্ডেড থিওরেম অনুযায়ী এটার সঙ্গে কিছু অ্যাডিশনাল কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করে যে বেসিসটা পেলাম, এই বেসিসটা হচ্ছে ভির বেসিস আমি তুলেছি। মানে ভির তো অনেক বেসিস থাকতে পারে, একটা ভির তো হচ্ছে মেন সেট, ওর অনেক বেসিস থাকতে পারে, বাট এই পার্টিকুলার এই সেটটা কার্ভটির বেসিস ধরেছি। এক্সটেন্ডেড থিওরেম কি করেছি, এক্সটেন্ডেড থিওরেম অনুযায়ী যেটা কার্ভটির বেসিস ছিল এটা, ওর সঙ্গে কিছু অ্যাডিশনাল পয়েন্ট, সেটা অ্যাডিশনাল পয়েন্ট আলফা কে প্লাস ওয়ান আলফা কে প্লাস টু ডট ডট কত আলফা এন, এই সমস্ত এক্সট্রা পয়েন্টগুলো অ্যাড করে একটা বেসিস পেয়েছি। সেই বেসিসটা কার বেসিস লিখেছি আমি, ভির বেসিস লিখেছি। তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে ভির ডাইমেনশনালটা কিন্তু এন, পরিষ্কার বোঝা যাচ্ছে ভির ডাইমেনশনাল এন। আমি কি চাইছি, আমি এখন ইমেজটির ব্যাপারে আসবো, কারণ ডাইমেনশনাল ইমেজটি আমাকে আসতেই হবে। আচ্ছা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো let beta belongs to image t. তার মানে এই দুটো থেকে আমি শুধু দুটো জিনিসই পেলাম, একটা কার্ভটির ডাইমেনশনালটা বলতে পারলাম আর ভি ডাইমেনশনালটা বলতে পারলাম। কার্ভটির ডাইমেনশনাল হিসেব মতো হয়ে গেছে কত, কে, আর ভি ডাইমেনশনাল হিসেব মতো হয়ে গেছে এন, কারণ ওর মধ্যে এন খানা কম্পাউন্ড করে আছে। এখন আমাকে ইমেজটি ডাইমেনশনালটা কায়দা করে বের করতে হবে। লেখো লেট বিটা বিলংস টু ইমেজটি, লেট বিটা বিলংস টু ইমেজটি। দেখো বিটা যদি ইমেজটি থেকে তোলো তাহলে এর একটা প্রি ইমেজ ভ্যালু পাবে। লেখো দেন দেয়ার এক্সিস্ট এ আলফা, বিলংস টু ভি, একটা তো প্রি ইমেজ পাবে নিশ্চয়ই, ভি এর মধ্যে একটা তো এলিমেন্ট আছে, যাতে করে লেখো such that টি অফ আলফা, নিশ্চয়ই বিটাকে ফেরাবে, অবশ্যই ফেরাতে বাধ্য, কারণ বিটাটা ইমেজ টি থেকে ফেলেছো, তার প্রি ইমেজ আলফা, such that টি আলফা ইকুয়াল টু কত, বিটা। লেখো লেখো সিন্স, লেখো সিন্স আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা কে কোনো সময় এসছে আলফা কে প্লাস ওয়ান ডট ডট ডট, এটা কত আলফা এন, ইজ এ বেসিস অফ ভি, লেখো শো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, আলফাটাকে কিভাবে এক্সপ্রেস করবে, যেহেতু এটা বেসিস ছিল ভি আর আলফাটা ভি থেকে তুলেছো, তাহলে আলফাটাকে এই বেসিস এলিমেন্ট গুলো লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবে। তাহলে লিখতে পারি শো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আলফা ইকুয়াল টু ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট 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 ডি কে আলফা কে কোনো সময় আসবে
প্লাস চাইলে ডি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস ডট 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 ডি এন কত আলফা এন, এটুকু আকারে লিখতে পারবে। আচ্ছা লেখো, লেখো নাও টিটা তো লিনিয়ার অপারেটর ছিল, এটাকে ব্রেক করছি। লেখো নাও টি অফ বোথ সাইডে লিনিয়ার অপারেটর দিচ্ছি। নাও টি অফ আলফা, নিশ্চয়ই এটুকুকে লেখা যায় টি অফ ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু আলফা টু প্লাস ডট 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 ডি কে আলফা কে প্লাস ডট 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 লাস্ট ডি এন কত আলফা এন, এটুকু লিখতে পারি। আচ্ছা টি তো লিনিয়ার ম্যাপিং ছিল, এটাকে সেপারেটলি কিন্তু ব্রেক করা যায়। তার মানে এটাকে লিখতে পারি ডি ওয়ান অফ ডি ওয়ান আলফা ওয়ান প্লাস ডি টু অফ টি অফ কত আলফা টু প্লাস ডট 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 ডি কে অফ টি অফ আলফা কে প্লাস ডট 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 ডি এন অফ টি অফ আলফা, এটুকু লিখতেই পারি। ব্র্যাকেটে লিখে দাও সিন্স টি ইজ লিনিয়ার, লিনিয়ার বলে সেপারেটলি ব্রেক করতে পারলাম। আচ্ছা লেখো আচ্ছা আমি কেস 3 এর মধ্যে কি ধরেছি, লেখো তার মানে এইটুকু কি বোঝা যাচ্ছে যে টি আলফাটা অ্যাকচুয়ালি তো ইমেজটির এলিমেন্ট, ইমেজটির এলিমেন্ট গুলোকে আমি কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছি, ওই টি আলফা ওয়ান টি আলফা টু এইসব ভেক্টর গুলো লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছি। তার আগে এইটুকু কথা একটু লেখো তো। আচ্ছা কোথাও না কোথা থেকে কি এইটুকু বলা যায় টি আলফা ওয়ান এটা কি ডব্লিউর সঙ্গে সমান, এটা কি থিটার সঙ্গে সমান, বলতে পারবে? টি আলফা ওয়ান কি থিটা দাসের সঙ্গে সমান? আলফা ওয়ান আলফা টু থেকে আলফা কে এগুলো কারটির এলিমেন্ট ছিল। গুড, সেটাই চাইছিলাম। লেখো, লেখো সিন্স সিন্স আলফা আই এগুলো বিলংস টু কার ছিল, কারটির এলিমেন্ট ছিল, যেখানে আই ইকুয়াল টু জাস্ট ওয়ান টু ডট 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 কে পর্যন্ত ছিল কিন্তু। লেখো সো সো টি অফ আলফা ওয়ান এও থিটা ড্যাশকে ফেরাচ্ছে, টি অফ একবার ইগাই লিখে দিই একবারে, সো টি অফ আলফা ওয়ান ইকুয়াল টু টি অফ আলফা টু ডট ডট ইকুয়াল টু ডট ডট টি অফ আলফা কে, এগুলো সব থিটা ড্যাশকে যাবে। লেখো হেন্স টি অফ আলফা ইকুয়াল টু, তাহলে টি অফ আলফাটা এখন দেখতে কেমন হবে, জাস্ট এগুলোকে যদি থিটা ড্যাশ নাল ভেক্টরে অ্যাড করে দিই তাহলে কি থাকবে, লেখো হেন্স টি অফ আলফা অ্যাকচুয়ালি দেখতে হয়ে যাবে কোনটা থেকে বলো তো, ওই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা কম্পোনেন্ট লিখলে ভালো হতো, সেটা হচ্ছে ডি কে প্লাস ওয়ান টি অফ আলফা কে প্লাস ওয়ান, এটা তাহলে পড়ে থাকবে কোথা থেকে বলো তো, ডি কে প্লাস ওয়ান টি অফ কত আলফা কে প্লাস ওয়ান প্লাস ডি অফ কে প্লাস টু টি অফ আলফা কত কে প্লাস টু প্লাস ডট 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 ওই ডি এন টি অফ কত আলফা, এটাই পড়ে থাকবে। কারণ এই ভ্যালুগুলো সব থিটা ড্যাশ এখানে বসাচ্ছি, তো কোনো ভেক্টরের সঙ্গে যদি নাল ভেক্টরে অ্যাড করো ওই ভেক্টরটাই ফিরে পাও, তার জন্যই এইগুলো আর লেখার কোনো দরকার পড়ছে না। তো এই লাইনটা থেকে কি দেখতে পাচ্ছি, ইমেজ টিটা জেনারেটেড বাই কোন কোন সেটের এলিমেন্টগুলো জেনারেটেড হচ্ছে, দেখো টি আলফা ওয়ান মানে অ্যাকচুয়ালি বিটা ধরা ছিল, বিটাটা কিন্তু ইমেজ টি ছিল, তার মানে ইমেজ টির একটা আরবিটারি এলিমেন্ট কি এই সমস্ত এলিমেন্টগুলোর এই ভেক্টর এই ভেক্টর এই ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছি। তার মানে বলতেই পারি ইমেজ টি ইকুয়াল টু এল অফ টি আলফা কে প্লাস ওয়ান টি কমা টি আলফা কে প্লাস টু ডট 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 কমা কত টি আলফা এন, টুকু লেখা যেতে পারে। লেখো, লেখো দিস ইমপ্লাইজ দ্যাট, লেখো ইমেজ টি ইজ জেনারেটেড বাই, দিস ইমপ্লাইজ দ্যাট, এই লাইনটা ইমপ্লাইজ কি করছে, লেখো দিস ইমপ্লাইজ দ্যাট ইমেজ টি ইজ জেনারেটেড বাই, ইমেজ টি ইজ জেনারেটেড বাই দ্য ভেক্টরস
লেখো বাই দ্য ভেক্টরস, কোন কোন ভেক্টর দ্বারা জেনারেটেড হচ্ছে। লেখো ইমেজ টি ইজ জেনারেটেড বাই দ্য ভেক্টরস, এটা ওই যে বাই দ্য ভেক্টর সেট বললে এটা বলবে বাই দ্য ভেক্টরস অফ দ্য সেট বলে দাও, বাই দ্য ভেক্টরস অফ দ্য সেট টি অফ, উপরে লিখছি বাই দ্য ভেক্টরস অফ দ্য সেট, কোনটা ওই টি অফ আলফা কে প্লাস ওয়ান, সেট বলেছি তো সেট দেবে টি অফ আলফা কে প্লাস টু কমা ডট 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 টি অফ আলফা কত এন, দ্যাট ইজ, খুব ইচ্ছা হলে এটুকু লিখতে পারো, দ্যাট ইজ ইমেজ টি ইকুয়াল টু, কাকে ফেরাচ্ছে, জাস্ট এল অফ টি অফ আলফা কে প্লাস ওয়ান কমা টি অফ আলফা কে প্লাস টু ডট 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 টি অফ আলফা এন, এটুকু লিখতেই পারি। এখন কোথাও কোনোভাবে কোনো এটাকে আমি যদি বেসিস দেখিয়ে দিতে পারি, যদি এই কম্পোনেন্টটাকে যদি বেসিস দেখিয়ে দিতে পারি, এই সেটটাকে যদি বেসিস দেখিয়ে দিতে পারি, তাহলে ইমেজটি ডাইমেনশনাল কিন্তু হয়ে যাবে এই সেটের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে। আমি স্প্যান দেখাতে পেরেছি, এখন আমি এই সেটটাকে কোনোভাবে বেসিস ইন্ডিপেন্ডেন্ট দেখাবো। দেখো লেখো নাও উইল শো দ্যাট, লেখো নাও উইল শো দ্যাট দ্য সেট, কোন সেটটা, এই সেটটা, এটা দ্য সেট টি অফ আলফা কে প্লাস ওয়ান কমা টি অফ আলফা কে প্লাস টু ডট 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 টি অফ alpha n is linearly independent in image t, is linearly independent in image t, এটাকে কোনো না কোনো ভাবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে চাইছি, দেখো দেখাতে পাচ্ছি কিনা। লেখো লেখো let us consider a relation, let us consider a relation যেভাবে আমরা করি, suppose c of k plus 1 t of কত আলফা কে প্লাস ওয়ান প্লাস সি অফ, সিগুলো স্কেলার কিন্তু এগুলো, টি অফ আলফা কে প্লাস টু প্লাস ডট 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 কত ওই সি এন অফ টি অফ আলফা এন, এটা কত হবে নিশ্চয়ই থিটা ড্যাশ, যখন টির ওপরে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট দেখাবে এগুলো সব ইমেজ টির এলিমেন্ট, যার জন্য এখানে কি ইমেজ টির যে নাল এলিমেন্ট সেটা এখানে লেখা হয় যে থিটা ড্যাশ, যদি এগুলো শুধু আলফা ওয়ান আলফা টুর উপর থাকতো তাহলে এখানে থিটা লিখতে। আচ্ছা দেখো যেহেতু টিটা স্কেলার ছিল, মানে টিটা লিনিয়ার ম্যাপিং ছিল, তাহলে এটুকুকে আমি লিখতে পারি, ভেতরে ঢোকাতেই পারি, টি অফ এটুকু লেখা যায় টি অফ সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান লেখা যায় প্লাস সি অফ, আচ্ছা এগুলো চাইলে লিখে দিতে পারো সি কে প্লাস ওয়ান সি কে প্লাস টু, এগুলো সব স্কেলার কিন্তু, আলফা অফ কত কে প্লাস টু প্লাস ডট 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 সি অফ আলফা এন ইকুয়াল টু কত থিটা ড্যাশ। তাহলে বলো আমাকে টি অফ সামথিং ইকুয়াল টু থিটা ড্যাশ কে ফেরাচ্ছে, এই সামথিং ভ্যালুটা কার এলিমেন্ট হবে স্নেহা, সেটা কার এলিমেন্ট হবে, টি অফ সামথিং ইকুয়াল টু থিটা ড্যাশ ফেরাচ্ছে, তাহলে এইটা কার এলিমেন্ট হবে, এই যে যেটা আন্ডারলাইন করেছি বলো কার, কার টির এলিমেন্ট হবে, কার টির এলিমেন্ট হবে। লেখো দিস ইমপ্লাইজ, লেখো দিস ইমপ্লাইজ, লেখো দিস ইমপ্লাইজ এই এলিমেন্টটা, এটা সি কে প্লাস ওয়ান সি কে প্লাস ওয়ান আলফা কে প্লাস ওয়ান প্লাস সি কে প্লাস টু আলফা কে প্লাস টু প্লাস ডট 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 সি এন আলফা এন বিলংস টু কার এলিমেন্ট, কারটির এলিমেন্ট। আচ্ছা লেখো আচ্ছা লেখো সিন্স প্যাচেজ করে লেখো সিন্স আলফা ওয়ান কমা আলফা টু ডট ডট ডট, লেখো সিন্স আলফা ওয়ান কমা আলফা টু ডট 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 আলফা কে সেটের মধ্যে ইজ এ বেসিস অফ কারটি, এটা আমার ধরা ছিল, ইজ এ বেসিস অফ কারটি
সিন্স আলফা 1 কমা আলফা 2 সেটের মধ্যে ডট 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 আলফা কে আলফা 1 কমা আলফা 2 ডট 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 আলফা কে is a basis of CAR-T. লেখো সো we can write, দেখো তো, আচ্ছা বেসিস দেখো, এইটা বেসিস অফ CAR-T, তার মানে এদের লিনিয়ার কম্বিনেশন করলে যে সমস্ত এলিমেন্ট গুলো পাবে সেইগুলো কিন্তু এক একটা CAR-T এলিমেন্ট হবে, হ্যাঁ কি না? আবার ভালো করে ভেবে দেখো, এইটা হচ্ছে CAR-T বেসিস, তার মানে এই এলিমেন্টগুলোকে স্প্যান করলে তুমি কিন্তু CAR-T সমস্ত এলিমেন্টগুলোকে ফিরে পাবে, তার মানে এই এলিমেন্টগুলোর কোনো একটা লিনিয়ার কম্বিনেশন সেটা কিন্তু এইটাকে ফেরাতে বাধ্য। স্নেহা কথাটা বুঝতে পারলে কিনা বলো? আমার এটা তো CAR-T এলিমেন্ট ছিল, সরি এটা তো হচ্ছে তোমার CAR-T বেসিস ছিল, তাহলে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য এলিমেন্টস অফ আলফা 1 আলফা 2 আলফা কে এগুলো CAR-T-কে ফেরাচ্ছে, তার মানে এই লিনিয়ার কম্বিনেশনের কোনো একটা কম্বিনেশন সেটা কি এই এলিমেন্টটাকে ফেরাতে বাধ্য। কেন বাধ্য? কারণ এটা CAR-T এলিমেন্ট লিখে ফেলেছি বলে। লেখো লেখো সো সি অফ কে প্লাস 1 আলফা কে প্লাস 1 সি অফ কে প্লাস 2 আলফা কে প্লাস 2 প্লাস ডট 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 সি এন আলফা এন, এটা এইগুলোর লিনিয়ার কম্বিনেশনের কোনো একটা কম্বিনেশনের সঙ্গে সমান হয়ে যাবে, সেটা আমি লিখলাম b1 আলফা 1 প্লাস b2 আলফা 2 ডট 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 কত বি কে আলফা কে, দেখো ফর সাম স্কেলার কত বি আই বিলংস টু এফ। বলো এই লাইনটুকু বুঝতে পারলে কিনা? এই লাইনটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, এটা CAR-T এলিমেন্টগুলোকে দেখিয়ে দিয়েছি। আবার আলফা 1 আলফা 2 ডট ডট আলফাকে কার এলিমেন্ট, এটা হচ্ছে কার বেসিস, CAR-T-র বেসিস। CAR-T-র বেসিস হওয়া মানে কি, এইটা কিন্তু ফেরায়, এটা লিখবে না, এল অফ C1 সাপোজ, এটা এল অফ হচ্ছে এরকম লিখি না, সাপোজ হচ্ছে B1 কত আলফা 1 B2 আলফা 2 লিখবে না, এটা বি কে আলফা কে, এটা কিন্তু CAR-T-কে ফিরিয়ে দেয় যেহেতু বেসিস বলা ছিল। এবার ভেবে দেখো, তার মানে সেট যখন বলবে এল অফ, এটা মানে স্প্যান, এরকম যদি সেটের আকারে লিখতে চাও, তার মানে এই যে সেটটা যেখানে b1 b2 ডট 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 বি কে এগুলো সব কি ফিল্ডের এলিমেন্ট, এই বিভিন্ন রকম এটাকে সেট বানাতে গেলে b1 b2 bk গুলোকে ভ্যারি করাতে হয়, তাহলে অসংখ্য b1 b2 bk এর ভ্যালুর জন্য এক একটা করে কার এলিমেন্ট ফিরে পাবে, CAR-T এলিমেন্ট ফিরে পাবে। ওই যে b1 একটা যে কোনো একটা ফিক্সড b1 b2 ডট 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 bk এর জন্য একটা ফিক্সড CAR-T এলিমেন্ট পাবে, তাহলে ফিক্সড CAR-T এলিমেন্টটাকেই আমি ভাবলাম এই এলিমেন্টটা হয়ে বসে আছে, এর জন্য এই জিনিসটা লেখা হয়েছে, আর কিছু না। তোমার এটা তো CAR-T এলিমেন্ট, এই জিনিসটা তো CAR-T এলিমেন্ট বলে দেওয়া আছে, আর এটা তো সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনের কোনো একটা পার্টিকুলার কেস বা পার্টিকুলার b1 b2 bk এর জন্য একটা পার্টিকুলার পয়েন্ট পাচ্ছ, তাহলে সেটা নিশ্চয়ই এইটাকে ফিরাতে বাধ্য, কারণ এটাও তো CAR-T এলিমেন্ট। ব্যাস লেখো লেখো দেয়ারফর, এবার আর কিছু কাজ নেই, সবগুলোকে একদিকে নিয়ে চলে এসো। লেখো দেয়ারফর, জাস্ট একটু ম্যাচিং করাবো মানে এটা, therefore b1 alpha 1 b2 alpha 2 plus dot 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 bk alpha k minus c of k plus 1 alpha k plus 1 minus c of k plus 2 alpha k plus 2 minus dot 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 minus cn alpha, নিশ্চয়ই থিটা লিখতে পারো। আচ্ছা এবার আমাকে বলো, আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন, এই পুরো সেটটা কিন্তু বেসিস ধরা ছিল, কার বেসিস ধরা ছিল, ভির বেসিস ধরা ছিল, তার মানে ওটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা মানে b1 b2 bk থেকে শুরু করে সবকটা কম্পোনেন্টের ইকুয়াল ভ্যালু কত, 0। লেখো সিন্স, প্যারাচিস করে লেখো, সিন্স আলফা 1 আলফা 2 ডট 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 আলফা কে কোনো সময় এসেছিল, আলফা কে প্লাস 1 এসেছিল ডট 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 আলফা এন ইজ এ বেসিস অফ ভি, এটা আগে ধরা ছিল, ইজ এ বেসিস অফ ভি, সো ইট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ভি,
so it is linearly independent in V. দেখো show b1 equal to b2 dot 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 equal to কোনো একটা সময় bk equal to কনস্ট্যান্ট টার্ম যেগুলো ছিল c of k plus 1 dot 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 cn সব ইকুয়াল টু কত 0। এই কোএফিসিয়েন্টগুলো সব 0 থাকবে, কারণ এই সেটটা ইন্ডিপেন্ডেন্ট ছিল বলে। দেখো তাহলে দ্যাট ইজ আমার যেটা দরকার, আমার দরকার কোনগুলো 0, পার্টিকুলার এই কেসটা 0 দরকার। দ্যাট ইজ c of k plus 1 equal to c of k plus 2 dot 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 equal to cn equal to কত 0। এবার বলো তুমি লেটাস কনসিডার যে বি রিলেশন বলে একটা রিলেশন লিখেছিলে, সেখানে টি অফ আলফা কে প্লাস 1 এর আগে সি কে প্লাস 1 ছিল, টি অফ আলফা কে প্লাস 2 এর আগে সি কে প্লাস 2 ছিল, ডট 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 টি অফ আলফা এন এর আগে সি এন ছিল। তাহলে প্রত্যেক কটা ভ্যালু তুমি এখন 0 ক্যালকুলেট করতে পেরেছো, তার মানে বলতেই পারো লেখো লেখো দিস ইমপ্লাইজ দ্যাট এর নিচে ঠিক দিস ইমপ্লাইজ দ্যাট কোন সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এটা দিস ইমপ্লাইজ দ্যাট টি অফ alpha k plus 1 t of alpha k plus 2 dot 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 t of alpha n is linearly independent in image লেখো is linearly independent in image ব্যাস ইমেজটির উপর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিয়েছো, আবার স্প্যান দেখাতে পেরেছো, তার মানে এটা একটা বেসিস হয়ে যাবে। লেখো ফাইনালি আগে কিন্তু স্প্যান দেখানো আছে, লেখো ফাইনালি টি অফ এই সেটটা ফাইনালি সেট দিয়ে টি অফ আলফা কে প্লাস 1 টি অফ আলফা কে প্লাস 2 ডট ডট টি অফ আলফা এন ইজ এ বেসিস অফ ইমেজটি কত ইমেজটি, এটা কিন্তু ইমেজটির তুমি বেসিস কনক্লুশন দিতে পারলে। এবার এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে বলো স্নেহ, এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে, টি আলফা কে প্লাস 1 থেকে টি আলফা কে প্লাস 2 ডট 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 টি আলফা এন কতগুলো কম্পোনেন্ট আছে, এন মাইনাস কে, কারণ হচ্ছে টোটাল এন খানা ছিল, ঠিক এর আগে কে খানা ছিল। লেখো হেয়ার হেয়ার এই সেটটা এত লেখার দরকার থাকে না, বুঝতে পারলে সবই ঠিক। লেখো হেয়ার ডাইমেনশন অফ, তাহলে ইমেজটি কত হয়ে যাবে, ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু n মাইনাস কে। যদি এর আগে একটা লাইন ঢোকাতে চাইতে ঢোকাতে পারতে, সিন্স দিস সেট কন্টেন্টস n মাইনাস কে এলিমেন্ট শো ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু কত n মাইনাস কে। ব্যাস ডাইমেনশন ইমেজটি কায়দা করে বের করতে পারলে। আগে আমার ধরা ছিল ডাইমেনশন অফ কার্টিও ধরা ছিল কে, আর ডাইমেনশন অফ ভি ধরা ছিল n। লেখো এর ডাইমেনশন ইমেজটি ইকুয়াল n মাইনাস কে কে, অলসো ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু আমার n ধরা ছিল, আর ডাইমেনশন অফ কার্টটি ইকুয়াল টু কে ধরা ছিল। এবার দেখো তো স্যাটিসফাই হচ্ছে কিনা। লেখো নাও দেখা যাক ডাইমেনশন অফ কার্টটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি সত্যি ম্যাচ করছে কিনা দেখো। ডাইমেনশন অফ কার্টটি কে, ডাইমেনশন অফ ইমেজটি n মাইনাস কত কে, তার মানে n পেয়ে গেছো, এটা মানেই তো ডাইমেনশন অফ ভি ছিল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এরপরে একটা প্রুফ আছে, বাড়িতে দেখবে, আমি করাবো না, বুঝতে পারবে। লেখো থিওরেমটা লিখে রাখো, বাড়িতে নিজে দেখবে, তার কারণ তা আমাকে তার পরের প্রুফটা করাতে হবে, পরের প্রুফটা পরীক্ষাতে আসে। লেখো লেট ভি এন্ড ডব্লিউ বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, let v and w be a finite dimensional vector space of same dimension, let v and w be a finite dimensional vector space of same dimension over a field f, and let t map v to w be a linear mapping, লেখো then t is 1 to 1 মানে ইনজেক্টিভ। লেখো implies both implies কিন্তু let v and w be finite dimensional vector space of the same dimensional over a field f, and let t map v to w be a linear mapping, then t is 1 to 1 both implies, মানে if and only পার্ট আছে সোজা কথা, এটা ইমপ্লাই করবে t is নাকি on to, এটা
ভিডব্লিউ সোজা কথা কি বলতে চেয়েছে, ভিডব্লিউর যদি ডাইমেনশন সেম হয়ে যায় তাহলে নাকি টি যদি একটা লিনিয়ার ম্যাপিং হয়ে যায় তাহলে টি যদি 1:1 ইনজেক্টিভ হয়ে যায় তাহলে টিটা সাবজেক্টিভ, আবার টি যদি সাবজেক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু তোমার হচ্ছে টিটা ইনজেক্টিভ হয়ে যাবে। পারবে, নিজে প্রুভ করতে পারবে, একেবারে সোজা প্রুফ, দেখো নিজে পারবে। পরের প্রুফটা লেখো, পরীক্ষাতে আসে। লেখো লেট, পরের প্রুফটা, এই প্রুফটা করে আমি এক্সারসাইজের এই অঙ্কটা ওই ডাইমেনশনাল অফ ইমেজ টি, ডাইমেনশনাল অফ কার্ড টি ইকুয়াল ডাইমেনশনাল অফ ভি, ওই অঙ্কগুলো একটা করাবো। লেখো লেট ভি এন্ড ডব্লিউ, পরীক্ষাতে আসে খুব, লেট ভি এন্ড ডব্লিউ বি ভেক্টর স্পেস, let V and W be vector space over a field F, full stop দিয়ে লেখো let alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of V, আবার বলছি let V1 let V and W be vector space over a field F, let alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of V, and আচ্ছা alpha 1 alpha 2 সেটের মধ্যে কিন্তু alpha 1 alpha 2 dot 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 alpha n, হ্যাঁ বি বেসিস অফ ভি বলা ছিল। লেখো and beta 1 সেট নয় এটা, beta 2 dot 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 beta n লেখো be arbitrary chosen element, be arbitrary chosen element, be arbitrary chosen element ব্র্যাকেটের মধ্যে লেখো not necessarily distinct, not necessarily distinct, ব্র্যাকেট ক্লোজ করে দাও, in W, ফুল স্টপ দিয়ে লেখো then there exists one and then there exists one and only, লেখো then there exists one and only one linear mapping, then there exists one and only one linear mapping T map V to W such that T of alpha I সমান beta I equal to 1 2 dot 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 n, and I equal to 1 2 dot 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 n। কোশ্চেনটা বুঝতে হবে, থিওরেমটা বুঝতে হবে, কি বলতে চেয়েছে, কি প্রুফ করতে বলেছে সেটা কিন্তু মাথায় রাখবে। অনেকে ভুল এইটুকুই করে দেয় যে কি প্রুফ করতে বলেছে সেটুকু বুঝতে পারে না। কি বলতে চেয়েছে, ভিডব্লিউ দুটো ভেক্টর স্পেস আছে, ভির একটা বেসিস দেওয়া আছে, আর ডব্লিউ থেকে কতগুলো আমি ডিস্টিংক্ট এলিমেন্ট আমি তুলেছি। ডিস্টিংক্ট হতে পারে, নাও হতে পারে, মানে বিটা 1 বিটা 2 বিটা n, এদের ধরো n খানা কম্পোনেন্ট তুলে ফেললে ওর মধ্যে দেখলে দুটো একই কম্পোনেন্ট হয়েছে, সে কেসও হতে পারে। তো বলতে চাইছে দেন তাহলে নাকি এরকম একটা লিনিয়ার ম্যাপিং থাকবে, এরকম একটা ম্যাপিং থাকবে, এরকম একটা ম্যাপিং এক্সিস্ট সম্ভব যেখানে টিটা নাকি লিনিয়ার ম্যাপিং হবে আর এই ম্যাপিংটা ইউনিক হবে। এটুকু মাথায় রাখবে, এইটা প্রুভ করতে দেয়নি। একটা যখন ম্যাপিং দেবে, ম্যাপিংটা ডিফাইন দেবে, সঙ্গে ম্যাপিংটার ফাংশনাল ভ্যালু কত সেটা দেবে। মানে আমার হাতে এই ম্যাপিংটুকু আছে, ওরা বলেছে এই ম্যাপিংটা একটা লিনিয়ার ম্যাপিং হয়ে যাবে আর ওই ম্যাপিংটা ইউনিক হবে, মানে আর কোনো লিনিয়ার ম্যাপিং নেই যাতে করে এই কন্ডিশনটুকু হোল্ড করে যায়। আবার রিপিট করে দিচ্ছি থিওরেম বলতে চেয়েছে ভিডব্লিউ দুটো হচ্ছে ভেক্টর স্পেস অবস্থায় আছে, আর ভির একটা ফাইনাইট ডাইমেনশন আছে, ডব্লিউ থেকে কতগুলো এলিমেন্ট তুলেছ বিটা 1 বিটা 2 বিটা n, এই এলিমেন্টগুলো কিছু সেম এলিমেন্ট থাকলেও থাকতে পারে। এই অবস্থাতে এরকম নাকি একটা ম্যাপিং খুঁজে পাওয়া সম্ভব, সেই ম্যাপিংটা কোনটা, টি ম্যাপ ভি টু ডব্লিউ সাজ দ্যাট টি অফ আলফা ইকুয়াল টু বিটা, এটা ম্যাপিং। ওরা কি প্রুভ করতে বলেছে, দেখাতে বলেছে এই টিটা নাকি লিনিয়ার ম্যাপিং হবে আর সঙ্গে এই ম্যাপিংটা ইউনিকলি থাকবে, মানে আর কোনো রিপ্রেজেন্টেশন নেই বা আর কোনো টির জায়গাতে আর কোনো অন্য কোনো ফাংশন নেই যাতে করে এই টি অফ আলফা ইকুয়াল টু বিটা হবে। ইউনিকনেস প্রুভ করা মানে কি, ইউনিকনেস প্রুভ করা মানে টিটা তো একটা ফাংশন, এবার এরকম অন্য একটা ফাংশন কোনোদিনই সম্ভব নয়, মানে ফাই অফ আলফা আই ইকুয়াল টু বিটা আই এটা সম্ভব নয়, অনলি এই রিপ্রেজেন্টেশনই চিরকালই থাকবে। তো ইউনিকনেস দেখানোর জন্য আমরা তো আলাদা একটা ম্যাপিং চিরকাল নিয়ে নিই, তারপর দেখাই যে টি ইকুয়াল টু ফাই, তার মানে আমাদের ইউনিকনেস প্রুফ হয়ে যায়। তো আলটিমেট মাথায় রাখো, এখানে এটাই প্রুভ করতে হবে টিটা লিনিয়ার ম্যাপিং সঙ্গে টিটা ইউনিক, এটাই আমার
করার দরকার। এটা কখনো প্রুফ নয়, অনেকে এটা গুলিয়ে ফেলে, তাহলে কি এটা প্রুফ করব টি অফ আলফা ইকুয়াল টু বিটাই, না টি অফ আলফা ইকুয়াল টু বিটাই প্রুফ নয়, টি অফ আলফা ইকুয়াল টু বিটাই যেটা ডিফাইন দিতে বাধ্য, কারণ ম্যাপিং তো এটা। তো আলটিমেট কি প্রুফ করতে হবে সেটুকু একটু লিখে ফেলো। তো লেখো, লেখো প্রুফটা লেখো। হিয়ার উই হ্যাভ টু প্রুভ, লেখো হিয়ার উই হ্যাভ টু প্রুভ টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, অলসো টি ইজ ইউনিক। জাস্ট এটা প্রুভ করতে হবে। লেখো হিয়ার টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, অলসো টি ইজ ইউনিক। এইটা আমাদের প্রুভ করতে হবে। দেখো কিভাবে প্রুফটা করছি। লেখো, লেখো let alpha be a arbitrary elements of V, let alpha be an arbitrary elements of V। আমি V থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুললাম, কত আলফা, ফুল স্টপ দিয়ে লেখো। since alpha 1 comma alpha 2 dot dot dot, since alpha 1 comma alpha 2 dot 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 alpha n, লেখো is a basis of V, লেখো so there exists unique scalar, so there exists unique scalar r1 comma r2 dot 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 rn such that নিশ্চয়ই আলফা ইকুয়াল টু লিখতে পারবে r1 আলফা 1 r2 আলফা 2 ডট 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 rn আলফা n। কেন লিখতে পারলাম? কারণ আলফা 1 আলফা 2 আলফা n ভির বেসিস ছিল, তার মানে এই বেসিস এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশন অলওয়েজ ভির এলিমেন্টকে ফেরায়, যেহেতু আলফাটা ভির এলিমেন্ট ছিল তাই আলফা ইকুয়াল টু এই ফর্মে লিখতে পেরেছি। লেখো, প্যাসেজ করে লেখো। let us define a mapping, লেখো let us define a mapping T of T map V to W, লেখো let us define a mapping T map V to W by T of alpha equal to R1 beta 1, এইখানে একটা ফান্ডা আছে, R1 beta 1 plus R2 beta 2 dot 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 Rn beta n। এটা এখন প্রশ্ন হচ্ছে, আগে তো ম্যাপিংটা ছিল টি ম্যাপ ভি টু ডব্লিউ ডিফাইন বাই টি অফ আলফা আই ইকুয়াল টু বিটা আই, এখন বললাম টি অফ আলফা ইকুয়াল টু r1 বিটা 1 প্লাস r2 বিটা 2 ডট 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 rn বিটা n। এইটা হঠাৎ করে লিখে ফেললাম, এরকম কি ম্যাপিং এক্সিস্ট করবে? সত্যি কি ভির এলিমেন্টগুলো, ভির এক একটা এলিমেন্টের জন্য যে টি আলফা হবে, সত্যি কি এটা এরকম ফর্মে থাকবে? প্রশ্ন তো আসতেই পারে যে এটা কি এরকম ফর্মে থাকবে। হ্যাঁ, তোমাকে আমি দেখিয়ে দেব যে সত্যি টি আলফাটা মানে ভির এলিমেন্টগুলো এইরকম ফর্মে থাকতে বাধ্য, কারণ তুমি একটা ম্যাপিং ডিফাইন করেছো, সত্যি কি এগুলো ডব্লিউ এলিমেন্ট হবে, সেগুলো তো প্রশ্ন আসবে। আর তার থেকে বড় কথা, ওদিকে তো টি আলফা ইকুয়াল টু বিটা আই দেওয়া ছিল, তো হঠাৎ করে আবার টি আলফা ইকুয়াল টু এটা লেখা যায়? ওখানে মাথায় রেখো, ওখানে কিন্তু কতগুলো ভির, কতগুলো পার্টিকুলার এলিমেন্ট মানে বেসিস এলিমেন্ট যেগুলো ছিল তাদের ফাংশনাল ভ্যালুগুলোকে লেখা ছিল। ভির কতগুলো বেসিস এলিমেন্ট ছিল সেগুলো আলফা 1 আলফা 2 আলফা n, ওদের ইমেজ ভ্যালুগুলো স্ট্রাকচার দেওয়া ছিল, কিন্তু বিটা 1 বিটা 2 ডট 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 বিটা n এটা দেওয়া ছিল। বাট একটা ম্যাপিং যখন আমরা ডিফাইন করি, তখন কিন্তু ম্যাপিং ডিফাইন করার সময় কিন্তু ডোমেনের সবকটা এলিমেন্টগুলোর ফাংশনাল ভ্যালু কেমন হবে সেটুকু কিন্তু আমরা জানতে পেরে যাই। বাট সেটা তো ওই টি আলফা ইকুয়াল টু বিটা আই থেকে জানা গেল না, কারণ টি আলফা ইকুয়াল টু বিটা আই থেকে অনলি জানা গেল যে ভির বেসিস এলিমেন্টগুলোর ফাংশনাল ভ্যালুগুলো কি হবে সেইটা দেওয়া ছিল। বাট আমি যদি ভির একটা আরবিটারি এলিমেন্ট তুলি, সেই আরবিটারি এলিমেন্টটাকে নাকি এই রকম ফর্মে লেখা যাবে, এই রকম ফর্মে লেখা যাবে। এই r1 r2 rn গুলোকে যদি বিভিন্ন বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে দাও, তাহলে বিভিন্ন বিভিন্ন রকম এখানে আলফাগুলো ভ্যারি করে যাবে। তো আলটিমেট সত্যি কি এই জিনিসটা লেখা যায় সেটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারবো। কি করে দেখাচ্ছি, ডান দিকে একটু রাফ ক্যালকুলেশন করছি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন কিনা। দেখো অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা কি হচ্ছে, আলফা কত ছিল আমাদের, আলফাটাকে লিখেছি আমি ডান দিকে দেখাচ্ছি, আলফাটাকে লেখা ছিল তোমার, সত্যি টি আলফা ইকুয়াল টু এই জিনিসটা লেখা যায় কিনা সেটুকু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আলফা ধরা ছিল তোমার r1 আলফা 1 r2 আলফা 2 ডট 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 rn আলফা n, এটা কিন্তু আমার আলফা ধরা ছিল।
এখন বোথ সাইডে একটু এই ভ্যালুগুলো একটু বসাই, ডান দিকে একটু দেখাচ্ছি। এদিকে আলফা থাকলো, আর ওয়ান অফ আলফা ওয়ানের ভ্যালু কত করা ছিল তো সাজ দ্যাট, যেটা যেটা দেওয়া ছিল টি আলফা ওয়ান কে এখন লিখতে পারবে না, একটা কাজ করো বোথ সাইডে এ চালিয়ে দাও, টি আর টি দিয়ে দাও, টি অফ আলফা এটা সমান আর ওয়ান অফ টি অফ কত আলফা ওয়ান প্লাস আর টু অফ দেখো টি অফ আলফা টু প্লাস ডট 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 আর এন অফ টি অফ কত আলফা এন, লিখতেই পারো কারণ আলফা তো এইরকম ফর্মে ছিল। এবার দেখো তো টি অফ আলফা ওয়ান হিসেব মতো ওরা যেভাবে ডিফাইন দেওয়া ছিল টি অফ আলফা ওয়ান কি ওরা কিন্তু বিটা ওয়ান লিখেছিল, তার মানে আর ওয়ান অফ বিটা ওয়ান দেখো আর টু অফ বিটা টু প্লাস ডট 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 আর এন অফ বিটা এন। তো এই কনসেপ্ট থেকেই কিন্তু এই জিনিসটা লেখা হয়েছে। বলো দাঁড়াও, না আরো একটা গন্ডগোল হয়ে যাচ্ছে যে আমরা কিন্তু একটু ভুল করেছি। কি ভুলটা করেছি, আমি তো লিনিয়ার ম্যাপিং দেখাতে চাইছিলাম, তো আমি ভেঙে ভেঙে দেবো, আমি তো টিটাকে লিনিয়ার ম্যাপিং দেখাতে চাইছি, তখন তো আমি লিনিয়ার ম্যাপিং এর প্রপার্টিটাকে ইউজ করে ফেলেছি, তাই না সিজা? তাহলে সেটা তো করতে পারবো না আমরা। তাহলে এইটা এইভাবে মনে হয় করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে বলো তো? মানে আমি বলতে চাইছি এই ডিফাইনটা কিভাবে তুমি করবে, এইটা কি সত্যি লেখাটা ঠিক আছে, এই জিনিসটা আমি বলতে চাইছি। বলো কি বলছো, বলো বলো সিজা কি বলতে চাইলে বলো। হ্যাঁ, বাট ওটা তা তো হয়েই গেল, বাট ওটা তো নিতে পারবো না, আমি তো টিটাকে লিনিয়ার ম্যাপিং দেখাতে চাইছি, তাহলে আমি কি করে করব? শুধু এইটুকু আমাদের হাতে আছে যে বিটা ওয়ানের ভ্যালুটা খুব বড় জোর হাতে আছে, মানে বিটা ওয়ান সমান আমার দেওয়া আছে কত টি অফ আলফা ওয়ান, আর বিটা টু সমান টি অফ আলফা টু ডট 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 বিটা এর সমান টি অফ কত আলফা এন, এইটুকু আমাকে দেওয়া আছে। সত্যি কি টি আলফা এইটার সঙ্গে সমান হচ্ছে? দেখে নিচ্ছি। দেখছি দাঁড়া। এটাকে কিভাবে তুমি দেখাবে যে এই কম্পোনেন্টটা লেখা গেল কি করে, টি আলফা ইকুয়াল টু এটা কি করে লেখা গেল পার্টিকুলার, যে তুমি এখন বলতে পারো বিটা ওয়ান বিটা টু তো বেসিসও ছিল না, তো আমি হঠাৎ করে এই ম্যাপিংটা ধরলাম কি করে, কারণ মাথাতে কি আসছে টি অফ আলফা ইকুয়াল টু আর ওয়ান বিটা ওয়ান আর টু বিটা ডট ডট আর এন বিটা এন লেখা গেল কি করে? আরেকবার বলো। প্রপার্টিটা না, এটা বলেছিল এটা ডিফাইন এ ম্যাপিং টি ম্যাপ ভি টু ডব্লিউ বাই টি আলফা ইকুয়াল টু এটা। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি করে দিচ্ছি, দাঁড়াও। হুম, মনে হয় পারবো, দেখা যাক। যদি আমাদের সত্যি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড থাকে, তাহলে আমাকে বলো তো এইটা থেকেও, মানে এইটা যদি ম্যাপিং ওয়েল ডিফাইন্ড থাকে, তাহলে আমি নিশ্চয়ই টি অফ এইটার হেল্প নিয়ে আমি কি টি অফ আলফা ওয়ান সমান বিটা ওয়ান দেখাতে পারি, হ্যাঁ কি না স্নেহা? যদি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন্ড থাকে, তাহলে এইটার হেল্প নিয়ে আমি টি আলফা ওয়ান ইকুয়াল টু বিটা ওয়ান দেখাতে পারা উচিত আমার, হ্যাঁ কি না বলো তো? আচ্ছা তাই যদি হয়, আমি দেখছি আমাকে দেখাতে হবে তাহলে টি অফ কোনোভাবে আলফা ওয়ান সমান আমাকে দেখাতে হবে কত বিটা ওয়ান। আচ্ছা দেখছি, এগুলো একটু ডান এতে করছি, দেখা যাক টি অফ আলফার ভ্যালু আমার কত করা ছিল বলো তো,
r1 আলফা 1 প্লাস r2 কত আলফা 2, এগুলো করা ছিল কিন্তু আলফার ভ্যালু, ডট 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 rn কত আলফা n ইকুয়াল টু দেখা যাক r1 বিটা 1 প্লাস r2 বিটা 2 প্লাস ডট 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 rn বিটা n, এটুকু কিন্তু লেখা যেতে পারে। আমার কোয়ারি ছিল যে যদি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন থাকে, মানে এই ম্যাপিংটা সত্যি যদি লেখা যায়, তাহলে এটা থেকেও কিন্তু তুমি ফিরে পাবে টি অফ আলফা 1 সমান বিটা 1 ফিরে পাবে, টি অফ আলফা 2 সমান কত বিটা 2 ও ফিরে পাবে, টি অফ আলফা 3 ইকুয়াল টু বিটা 3 ও ফিরে পাবে। সত্যি ফিরে পাচ্ছ কিনা দেখো বলো তো। এমন কিছু r1 r2 r2 ভ্যালু আছে, এই রিলেশন যদি বসাও তাহলে কিন্তু অলওয়েজ টি অফ আলফা 1 ইকুয়াল টু বিটা 1 ফিরে পাবে। বলো তো আমাকে এই যে এটাতে একটা কম্বিনেশন বলো আমাকে, যদি r1 সমান আমি 1 ধরি আর বাকি r2 থেকে r3 থেকে সবকটা যদি 0 ধরি, তাহলে টি অফ আলফা 1 কাকে ফেরাবে? দেখো তো বিটা 1 কে ফেরাচ্ছে কিনা স্নেহা। যদি দেখো r2 এর ভ্যালু 1 ধরো, তুমি বলো না। ব্যাপারটা হচ্ছে একটা ম্যাপিং যখন আমরা, এটা তো তুমি জোর করে একটা ম্যাপিং ধরেছো, একটা ম্যাপিং ধরেছো। এখন এই ম্যাপিং ধরাটা যদি আমাদের ঠিক থাকে, একটু উল্টো ভাবে ভাবছি, যদি আমাদের এই ম্যাপিং ধরাটা ঠিক থাকে, তাহলে এই জিনিসটার হেল্প নিয়ে তুমি নিশ্চয়ই ওরা যে কটা ডিফাইন করে দিয়েছিল, ওরা ডিফাইন করেছিল কি, ওরা কিন্তু যে ম্যাপিং ডিফাইন করেছিল, এই ম্যাপিং ডিফাইনের পার্টিকুলার n সংখ্যক ভ্যালুর ফাংশনাল ভ্যালু কিন্তু ডিফাইন করে দিয়েছিল। সেটা কোনটা? এটা হ্যাঁ কি না বলো আমাকে, এইটুকু বলো। ওরা কিন্তু টি অফ আলফা n ইকুয়াল টু বিটা n, এইটুকু ওরা দিয়েছিল, হ্যাঁ কি না বলো আমাকে। ওরা তো পুরো ম্যাপিংটা ডিফাইন করে দেয়নি স্নেহা। ওরা কি পুরো ম্যাপিংটা ডিফাইন করেছিল? ওরা তো এইটুকু করেছিল, বেসিসের কয়েকটা এলিমেন্টের ফাংশনাল ভ্যালু। এবার আমি একটা ম্যাপিং ডিফাইন করেছি, এই ম্যাপিংটা ডিফাইন করেছি একটা আরবিটারি এলিমেন্ট ভির, একটা আরবিটারি এলিমেন্টকে নাকি বিটা 1 বিটা 2 বিটা n এর লিনিয়ার কম্বিনেশনে আমি লিখেছি, এটাই আমার নাকি ম্যাপিং ডিফাইন। আবার বলি, ভির একটা আরবিটারি এলিমেন্ট আলফা, সেই আরবিটারি এলিমেন্ট আলফা যেটা নিয়েছো, সেই ফাংশনাল ভ্যালুটাকে দেখতে এরকম হবে। এখন ভির বাকি এলিমেন্টগুলো যদি এখানে দাও, তো এই r1 r2 rn গুলো সব কিন্তু ডিফাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আমি এভাবে ডিফাইনটা করেছি। তো আমার প্রশ্ন হচ্ছে, সত্যি কি এই ম্যাপিংটা ওয়েল ডিফাইন, মানে ম্যাপিংটা কি সত্যি লেখা যাবে? যদি সত্যি লেখা যেত, তাহলে এইটার হেল্প নিয়ে তুমি নিশ্চয়ই এইটা ফিরে পাওয়া যেত, হ্যাঁ কি না বলো আমাকে। এই ম্যাপিংটার হেল্প নিয়ে আমি এটুকু পেতাম, যদি সত্যি এটা ধরা ঠিক থাকে। আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো স্নেহা? যদি সত্যি এটা ধরা ঠিক থাকে, তাহলে এইটার হেল্প নিয়ে আমি তো এটা পাবো। এই আলফার কোনো একটা জায়গাতে তো আলফা 1 আছে, সাপোজ এই আলফা সমান আলফা 1 লিখতে পারি তো, হ্যাঁ কি না বলো আমাকে। এই আলফার ভ্যালু তো আলফা 1 হতে পারে, এই আলফাটা আলফা 1 হতে পারে। তাহলে টি অফ কত আলফা 1, হিসেব মতো ওরা কত বলেছিল, ওরা কত বলেছিল বিটা 1, এটা দেখাতে বলেছিল, হ্যাঁ কি না বলো। যদি ম্যাপিংটা ধরা ঠিকঠাক থাকে, তাহলে এটার হেল্প নিয়ে আমি কিন্তু টি আলফা 1 ইকুয়াল টু বিটা 1 পেতে বাধ্য। তো আমি তোমাকে ওয়েল ডিফাইন হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য একটু ঘুরিয়ে আমি এইটুকু কাণ্ড করে ফেললাম, যে আলফার ভ্যালু আমার বলা ছিল কত r1 আলফা 1 r2 আলফা ডট 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 কত rn আলফা n। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? না 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 না, আপনি কোথায় এসছেন, কোথায়? না 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 না, রং নাম্বার ফোন করেছে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, হ্যাঁ, যে টি অফ আলফা ইকুয়াল টু, এটা আমি ডিফাইন করেছি, অ্যাকচুয়ালি দেখতে কি রকম এইটা কেউ বলতে পারে, অথবা এটাও বলতে পারে, সেম টুকু জিনিস, কারণ আলফার ভ্যালু আমার আগেই এটা লেখা ছিল।
তো আমি ওটাই লিখেছি। এবার এই রিলেশনটার হেল্প নিয়ে আমি যদি সত্যি টি অফ আলফা ওয়ান সমান বিটা ওয়ান, টি অফ আলফা টু সমান বিটা টু, এই সমস্ত কম্পোনেন্টগুলো দেখিয়ে দিতে পারি, তাহলে বলবে হ্যাঁ আমাদের ম্যাট্রিক্সটা মানে ম্যাপিংটা লেখা ঠিক আছে। এবার আমাকে বলো যে রাইট হ্যান্ড সাইডে কিছু আছে, লেফট হ্যান্ড সাইডে কিছু আছে। আমি এবারে বিভিন্ন রকম ভ্যালু নিচ্ছি, মানে আর ওয়ান আর টু বিভিন্ন রকম পেয়ার নিচ্ছি। তো আর ওয়ান আর টু আর এর বিভিন্ন পেয়ারের জন্য সত্যি টি আলফা ওয়ান ইকুয়াল টু বিটা ওয়ানকে ফেরাচ্ছে কিনা দেখো, টি আলফা টু ইকুয়াল টু কত বিটা টুকে ফেরাচ্ছে কিনা দেখো। আমি যদি আর ওয়ান সমান ওয়ান ধরি, বাকি আর টু আর থ্রি ডট 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 আর এন সব কটা যদি আমি জিরো ধরি, তাহলে দেখো তো টি অফ আলফা ওয়ান, এই একটা কম্বিনেশন, এটাও তো একটা লিনিয়ার কম্বিনেশনের আর ওয়ান আর টু আর এন এর ভ্যালু, এই ক্ষেত্রে আমি দেখো বিটা ওয়ান ফিরে পেয়ে যাচ্ছি। আবার যদি টি অফ, আর যদি আর টুটাকে ওয়ান ধরি আর বাকি সব কটাকে জিরো ধরি, তাহলে দেখো টি অফ আলফা টু ইকুয়াল টু কত পাবে, টি অফ আলফা টু ইকুয়াল টু তুমি বিটা টু পেয়ে যাচ্ছ। তার মানে আমাদের এইভাবে ধরলে আমার কিন্তু ম্যাপিংটা ওয়েল ডিফাইন হয়ে যাচ্ছে। আমার এখানে একটা মাথায় ঘুরঘুর করছে জিনিস, আচ্ছা যদি কিছু সেম কম্পোনেন্ট হতো তখন কি অবস্থা হতো স্নেহা? এমনও তো হতে পারতো বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু, হতে কি পারতো না? হ্যাঁ কি না বলো আমাকে স্নেহা। ব্যাস, তাহলে সেই অবস্থাতে কি আমি ম্যাপিংটা ওয়েল ডিফাইন হতো? মানে আমি বলতে চাইছি সাপোজ বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু, তার মানে এখন টি অফ আলফা ওয়ান সমান এও বিটা ওয়ান পাবে, আর টি অফ আলফা টু হিসেব মতো এও বিটা ওয়ান পাবে। হ্যাঁ কি না বলো আমাকে? যদি সেম কম্পোনেন্ট হতো, মানে বিটা ওয়ান ইকুয়াল যদি বিটা টু হতো, তাহলে কিন্তু এইরকম একটা ব্যাপার ঘটতো। তো সত্যি যদি বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু হতো, সেখান থেকেও কি আমি মানে এইটার হেল্প নিয়ে আমি টি আলফা ওয়ান ইকুয়াল টু বিটা ওয়ান দেখাতে পারতাম, আর টি আলফা টু ইকুয়াল টু বিটা ওয়ান দেখাতে পারতাম? আমি সেটা কোয়ারি, আমি তো সবগুলো বিটা ওয়ান বিটা টু বিটানকে ডিস্টিংক্ট ধরে আমি কিন্তু তোমাকে ভেরিফাই করিয়ে দিলাম, হ্যাঁ এই ম্যাপিংটা ধরলে আমি কিন্তু ওই ওদের যা দেওয়া কন্ডিশন টি আলফা ওয়ান ইকুয়াল টু বিটা ওয়ান, টি আলফা টু ইকুয়াল টু বিটা টু ডট 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 টি আলফা ইকুয়াল টু বিটা আমি দেখিয়ে দিতে পারছি। এখন আমি যেটা বলতে চাইছি, যদি কিছু বিটা ওয়ান বিটা টু এর মধ্যে দুটো সংখ্যক এলিমেন্ট কি তিনটে সংখ্যক এলিমেন্ট যদি সেম থাকতো, তাহলেও কি আমি এইটার হেল্প নিয়ে এই ম্যাপিংটার হেল্প নিয়ে টি আলফা ওয়ান সমান বিটা ওয়ান দেখাতে পারতাম, টি আলফা টু সমান বিটা ওয়ান দেখাতে পারতাম? এটাও তো দেখতে হবে। সেটা দেখার জন্য একটু ভেরিফাই করাই। দেখো যদি বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে লিনিয়ার কম্বিনেশনের ব্যাপার তো কিছু নেই, শুধু এই জিনিসটাই আসবে। এই জায়গাতে কত চলে আসবে বলো তো, কে বলবে আমাকে? বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু হলে টি অফ আলফা ইকুয়াল টু দেখো তো আর ওয়ান প্লাস আর টু অফ বিটা ওয়ান প্লাস হিসেব মতো আর থ্রি, দেখো এই বিটা ওয়ান ইকুয়াল টু বিটা টু, জাস্ট বিটা ওয়ান কমন নিয়েছি, আর থ্রি অফ বিটা থ্রি থাকবে প্লাস ডট 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 আর এন অফ বিটা এন, এগুলো লিখবে না, বোঝাচ্ছি কিন্তু। দেখা যাক সত্যি ফিরে পাচ্ছি কিনা। এখন টি অফ আলফার ভ্যালু যা ছিল আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা টু ডট 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 আর এন আলফা এন, হিসেব মতো এদিকে আছে আর ওয়ান প্লাস আর টু অফ বিটা ওয়ান প্লাস আর থ্রি অফ বিটা থ্রি প্লাস ডট 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 আর এন বিটা এন, এইরকম একটা ব্যাপার স্যাপার আসবে। দেখা যাক, তাহলে আমার দরকার ছিল টি অফ আলফা ওয়ানও বিটা ওয়ান বেরাবে, আবার টি অফ আলফা টু ও বেটা টু ফেরাবে। বলো তো আমাকে কত ধরবো, আর ওয়ান কত ধরবো আর আর টু কত ধরবো, তাহলে টি অফ আলফা ওয়ান বিটা ওয়ানকে ফেরাবে? বলো। আমি যদি এক্ষেত্রেও দেখো আর ওয়ান সমান ওয়ান, আর যদি আমি বাকি সবকটা কম্পোনেন্ট যদি জিরো ধরি, তাহলেও কিন্তু দেখো কত ফিরে পাবে, আর ওয়ান সমান ওয়ান আর বাকি যে কম্বিনেশন গুলো জিরো জিরো সব জিরো, তাহলেও কিন্তু টি অফ আলফা ওয়ান এই ও বিটা ওয়ানকে ফেরাচ্ছে। দেখি আর একটা কোনো কম্বিনেশন আছে কিনা, হ্যাঁ আরো কম্বিনেশন। এখন যদি আর টু সমান আমি ওয়ান ধরি পরের নেক্সট কম্পোনেন্ট একটা পাওয়ার জন্য, মানে আমি বলতে চাইছি টি অফ আলফা টু যে ভ্যালু ফেরাবে বিটা ওয়ানকে ফেরাবে, সেটার জন্য
দেখো টি অফ আলফা ওয়ান যখন নিচ্ছ তখন তো একটা আলাদা এলিমেন্ট, ওই অবস্থাতে তো লিনিয়ার কম্বিনেশনের জন্য যে স্কেলার টার্মগুলো আসবে সেগুলোও তো চেঞ্জ হয়ে যাবে। কারণ আলফাটাকে যখন তুমি লিখেছিলে হচ্ছে ভির যে কোনো একটা এলিমেন্ট, তাদেরকে লিখেছিলে হচ্ছে কত আর ওয়ান আলফা ওয়ান আর টু আলফা ডট ডট আর, এটা তো আরবিটারি একটা এলিমেন্টের জন্য, তাহলে ভির বিভিন্ন বিভিন্ন রকম এলিমেন্টের জন্য আর গুলো তো আর ওয়ান আর টু আর এন গুলো তো সব চেঞ্জ হবে। ওই চেঞ্জের একটা কম্বিনেশন বললাম এটা। আবার যখন আলফা টু নেবে তখন কি লিখবে, তখন আমি যদি আর টু কে ওয়ান আর আর ওয়ান সমান জিরো আর থ্রি সমান জিরো বাকি সব কটা যদি জিরো নাও, সেক্ষেত্রেও দেখো কি পেয়ে যাচ্ছ, টি অফ আলফা টু ইকুয়াল টু আবার সেই দেখো বিটা ওয়ান ফিরে পেয়ে যাচ্ছ। তার মানে আমার ম্যাপিংটা ওয়েল ডিফাইন করাই আছে, আমার ম্যাপিংটা কোনো ভুলই নেই। ম্যাপিং যদি ভুল ধরা হতো তাহলে ওই ম্যাপিংটার হেল্প নিয়ে ওদের দেওয়া কতগুলো ডোমেনের এলিমেন্টগুলোর ফাংশন ভ্যালুগুলোকে আমি মেলাতে পারতাম না। আমার ম্যাপিংটা ধরা ঠিক আছে বলে আমি ওই ম্যাপিং ধরার হেল্প নিয়েই কিন্তু আমি ওদের দেওয়া জিনিসগুলোকে ম্যাচিং করাতে পেরেছি। ম্যাচিং করানো মানে টি আলফা ওয়ান ইকুয়াল টু বিটা ওয়ান ফিরে দিতে পেরেছি, টি আলফা টু ইকুয়াল টু বিটা টু ফিরে দিতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার, তোমাকে একটু মাথায় রাখতে হবে সত্যিই ম্যাপিংটা লেখা যায় কিনা। তো ম্যাপিংটা লেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, লেখো লেট আস ডিফাইন এ ম্যাপিং টি ম্যাপ ভি টু ডাব্লিউ বাই টি আলফা ইকুয়াল টু এটা ফুল স্টপ দিয়ে লেখো। লেখো the mapping T is such that, লেখো the mapping T is such that, হ্যাঁ লেখো the mapping T is such that, এটা এটা দেওয়া ছিল T of alpha 1 equal to T of alpha 1 equal to beta 1 T of alpha 2 equal to beta 2 dot 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 T of alpha n equal to beta n। লেখো it is given, এটা দেওয়াই ছিল কিন্তু it is given। কি করলাম, কিছুই করলাম না, জাস্ট আমি ম্যাপিংটা চুজ করেছি। ওই ম্যাপিংটা ওয়েল ডিফাইন সেটা দেখানোর জন্য এতগুলো কথা আমি তোমাকে বোঝালাম। তো আলটিমেট আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য টিটাকে লিনিয়ার ম্যাপিং দেখানো, আমার লক্ষ্য টিটাকে ইউনিকনেস দেখানো। দেখো লেখো নাও উইল প্রুভ দ্যাট টি ইজ লিনিয়ার ম্যাপিং। আমি যে ম্যাপিংটা চুজ করেছি কিন্তু টি অফ আলফা ইকুয়াল টু ওই ফর্মে ছিল। মাথায় রেখো ওরা কিন্তু ম্যাপিং এর পার্টিকুলার কতগুলো ফিক্সড এলিমেন্টের ফাংশন ভ্যালু কত সেটাই ডিফাইন করে দিয়েছে, পুরো ম্যাপিংটা ডিফাইন করে দেয়নি। আমি পুরো ম্যাপিংটা ডিফাইন করে নিয়েছি, টি আলফা ইকুয়াল টু আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা ডট ডট আর এন বিটা এন। বিভিন্ন 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 রকম আলফার ভ্যালুর জন্য আর ওয়ান আর টু আর এন গুলো বিভিন্ন বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হবে। এইটুকু কথা এতক্ষণ ধরে বললাম। আচ্ছা ঠিক আছে, এবার হয়ে যাবে। দেখো আমি প্রথম দেখাবো টিটা লিনিয়ার ম্যাপিং। টি যদি লিনিয়ার ম্যাপিং তাহলে আমি ভি থেকে দুটো এলিমেন্ট তুলি। লেখো লেট জাই এন্ড ইটা বিলংস টু ভি। লেট বলো দ্যাট টি ইজ লিনিয়ার। যে ম্যাপিংটা লিখেছো সেটা এখন লিনিয়ার ম্যাপ প্রুভ করব। লেখো নাও উইল প্রুভ দ্যাট টি ইজ লিনিয়ার। লেখো লেট জাই আর ইটা বিলংস টু ভি। দুটো এলিমেন্ট ভি থেকে তুলেছি, তাহলে আমাকে দেখাতে হবে টি অফ জাই প্লাস ইটা ইকুয়াল টু টি জাই প্লাস টি ইটা। খুব সুন্দর। দেখো লেখো নাও জাইটাকে দেখতে কেমন হবে, যেহেতু বেসিসটা ধরা ছিল তার মানে জাইটাকে এরকম আকারে লিখছি। লেখো s1 কত আলফা 1 প্লাস s2 আলফা 2 ডট 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 sn আলফা। আচ্ছা ইটাকে সাপোজ টি দিয়ে দিয়েছে ওরা, t1 কত আলফা 1 t2 আলফা 2 ডট 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 tn আলফা লিখতেই পারি। দেখো নাও জাই প্লাস ইটা ইকুয়াল টু কি দেখাবে দেখো। আচ্ছা খুব ইচ্ছে হলে s1 s2 sn আর t1 t2 tn সব স্কেলার লিখে দিতে পারো। দেখো নাও জাই প্লাস ইটা মানে ভেক্টরের সঙ্গে ভেক্টরে অ্যাড করো, s1 প্লাস t1 অফ আলফা 1 প্লাস s2 প্লাস t2 অফ আলফা 2 প্লাস ডট 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 sn প্লাস আলফা n, সরি আলফা n নয় tn অফ আলফা n। এটাও লিখতে পারি, জাস্ট জাই প্লাস ইটা গুলো আমি লিখে ফেলেছি। আচ্ছা আর একটা কম্পোনেন্ট আমার লাগবে। লেখো এন্ড সি বিলংস টু এফ ধরে নাও, দেন সি জাইটাকে দেখতে কেমন হবে, সি অফ s1 এগুলো স্কেলার টার্ম আলফা 1 সি অফ s2 আলফা 2
প্লাস ডট 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 সি অফ এস এন আলফা। ব্যাস, এখন আমি দেখাবো টি অফ জাই প্লাস ইটা ইকুয়াল টু নাকি টি জাই প্লাস টি ইটা। দেখো দেখাতে পাচ্ছি কিনা। লেখো নাও টি অফ জাই প্লাস ইটা, টি অফ জাই প্লাস ইটা, বলো টি অফ জাই প্লাস ইটা কত লিখতে পারবো? দুম করে এইটুকু করে দিও না, এখানে টি নিলাম এখানে টি নিলাম দিয়ে ব্রেক করে দিলাম না, সেটা হলে মহা ভুল হয়ে যাবে। এটা তখনই নিতে পারি, এখানে টি চালালাম এখানে টি চালালাম দিয়ে টিটাকে বাইরে ঢোকালাম কি ভেতরে করলাম, এটা টি লিনিয়ার ম্যাপিং হলে আমি লিখতে পারি, বাট আমি তো টি লিনিয়ার ম্যাপিং দেখাতে চাইছি। তাহলে পার্টিকুলার টি অফ জাই প্লাস ইটাটাকে কি লিখতে পারবো? বাই ডেফিনেশন অফ ম্যাপিং, মানে ম্যাপিংটা যেভাবে ডিফাইন করেছি তার হেল্প নিয়ে আমি কি লিখতে পারবো? বলো সিজা, বলো সিজা, বলো। আর ওয়ান বিটা ওয়ান হবে না, কারণ আলফাটা যদি আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা ডট ডট আর এন আলফা এন থাকতো, তখন টি আলফা দেখতে হতো আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা টু ডট 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 আর এন বিটা এন। বাট এখন আমার তো জাই প্লাস টিটাকে দেখতে হয়েছে কত, এস ওয়ান প্লাস টি ওয়ান আলফা ওয়ান এস টু প্লাস টি টু আলফা ডট 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 এস এন প্লাস টি এন আলফা এন। তাহলে বলো টি অফ জাই প্লাস, সুস্মিতা বলো টি অফ জাই প্লাস ইটাটাকে দেখতে কেমন হবে? টি অফ, আবার বলি, আলফা যদি আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা ডট 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 আর এন আলফা এন দেখতে হয়, তবে টি আলফা হয় আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা ডট 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 আর এন বিটা এন। আমার জাই প্লাস এটা দেখতে হয়েছে এস ওয়ান প্লাস টি ওয়ান আলফা ওয়ান এস টু প্লাস টি টু আলফা ডট 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 এস এন প্লাস টি এন আলফা এন। তার মানে ঠিক আর ওয়ানের কাজ করছে এস ওয়ান প্লাস টি ওয়ান, আর টুর কাজ করছে এস টু প্লাস টি টু। তার মানে লিখতে পারবো কত, এস ওয়ান প্লাস টি ওয়ানের সঙ্গে কত থাকবে বলো, বিটা ওয়ান, প্লাস কত এস টু প্লাস টি টুর সঙ্গে কত থাকবে, বিটা টু, প্লাস ডট 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 এস এন প্লাস টি এন এর সঙ্গে বিটা এন। খুব ইচ্ছা হলে একটু লিখে রাখো বাই ডেফিনেশন অফ ম্যাপিং, বা বাই ডেফিনেশন লিখে রাখো। বাই ডেফিনেশন মানে বুঝতেই পারবে যে বাই ডেফিনেশন মানে কি বলতে চেয়েছি। আচ্ছা লেখো এন্ড, এটা একটা থাকলো। আচ্ছা এটাকে করে দাও, তারপর না হয় এটার ব্যাপারে আসবো। এটাকে দেখো কিভাবে করছি, বলো এটাকে কি কি করলে কিভাবে কি আসবে বলো। এই তো দেখতেই পাচ্ছি আমি এস ওয়ান, এটাকে কি এটুকু লেখা যাবে না, এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু প্লাস ডট ডট ডট, এগুলো তো স্কেলার টার্ম, বিটা এন এটা একটা রাখলাম, প্লাস টি ওয়ান অফ বিটা ওয়ান প্লাস টি টু অফ টি এন অফ বিটা এন। আমাকে বলো তো এই ভ্যালুটাকে কত লিখতে পারবো, এই ভ্যালুটাকে কত লিখতে পারবো, শুধু এইটাকে কত লিখতে পারবো, ঠিক আছে এটাকে কত লিখতে পারবো, টি অফ জাই এটা, আর এটাকে কত লিখতে পারবো, টি অফ কত এটা। কেন বলো তো, কারণ দেখো আমার জাইর ডিফাইন ছিল, জাই ছিল হচ্ছে এস ওয়ান আলফা ওয়ান এস টু আলফা টু প্লাস ডট 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 কত এস এন আলফা এন। তাহলে টি জাই দেখতে কেমন হবে, ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী অনুযায়ী কিন্তু দেখতে হতো কত, এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু প্লাস ডট 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 কত এস এন বিটা। এটা দেখতে ছিল, কারণ আলফা যদি আর ওয়ান আলফা ওয়ান প্লাস আর টু আলফা ডট ডট আর এন আলফা এন হতো, তখন টি আলফা দেখতে হতো আর ওয়ান বিটা ওয়ান প্লাস আর টু বিটা টু ডট 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 কত আর এন বিটা এন। এখানে যেই কম্পোনেন্ট আছে এখানে সেই কম্পোনেন্ট আছে, শুধু এখানে একটা বিটা ওয়ান চলে আসে, বিটা টু চলে আসে। তার মানে এটুকু লেখা যাবে কত, টি যাই। ওইখানে কোথাও একটা লিখে ফেললে ভালো হতো, যে যেখানে লিখেছিলে যাই ইকুয়াল টু কত এস ওয়ান আলফা ওয়ান প্লাস এস টু আলফা ডট 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 এস এন আলফা এন লিখেছিলে না, ওইখানে একটু ঢুকে দাও তো, দেন টি যাই ইকুয়াল টু লিখে দাও, তাহলে সুবিধা হবে তোমার। যেখানে যাই ইকুয়াল টু লিখেছিলে এস ওয়ান আলফা ওয়ান প্লাস এস টু আলফা ডট 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 এস এন আলফা এন, ওই জায়গাতে একটা লাইন লিখে দাও, দেন টি যাই ইকুয়াল টু কত, ওই এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু ডট 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 কত প্লাস এস এন বিটা, ওইটা লিখে দাও। আবার যেখানে লিখেছিলে ইটা ইকুয়াল টু টি ওয়ান আলফা ওয়ান প্লাস টি টু আলফা ডট 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 টি এন আলফা এন, ওইখানে লিখে দাও টিটা ইকুয়াল টু কত, ওই টি ওয়ান বিটা ওয়ান প্লাস টি টু বিটা টু ডট 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 টি এন বিটা এন। এগুলো বাই ডেফিনেশন কিন্তু, যেভাবে ম্যাপিংটা চুজ করেছো সেটার হেল্প নিয়ে। ব্যাস, টি অফ জাই প্লাস ইকুয়াল টু এটা লেখো, দ্যাট ইজ কি কনক্লুশন পেলে, দ্যাট ইজ টি অফ জাই প্লাস ইটা ইকুয়াল টু টি জাই প্লাস টি অফ কত ইটা ফর অল জাই ইটা বিলংস টু ভি,
ফার্স্ট এটা হলো। এখন আমরা স্কেলার টার্ম দিয়ে দেখাবো। লেখো লেখো নাও লেখো নাও লেখো নাও সি অফ এটা টি অফ সি যাই, টি অফ সি যাই ডেফিনেশন অনুযায়ী কি হবে? সি যাই দেখতে ছিল সি এস ওয়ান আলফা ওয়ান, তার মানে বুঝতেই পারছো সি অফ এস ওয়ান বিটা ওয়ান প্লাস সি অফ এস টু বিটা টু প্লাস ডট 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 সি অফ এস এন কত বিটা এন। এটা কিন্তু বাই ডেফিনেশন ম্যাপিং যেভাবে ডিফাইন করা ছিল সেই মতো, কারণ সি যাই আমার তোলা ছিল সি এস ওয়ান আলফা ওয়ান প্লাস সি এস টু আলফা টু এরকম পড়েছিল, তাহলে টি অফ সি যাই এটা হবে। ব্যাস হয়েই তো গেছে, সি কমন নিয়ে নাও, এস ওয়ান বিটা ওয়ান প্লাস এস টু বিটা টু প্লাস ডট 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 এস এন কত বিটা এন। বোঝাই যাচ্ছে এস ওয়ান বিটা ওয়ান এস টু বিটা টু ডট 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 এস ওয়ান বিটা এন, এটা হিসেব মতো কিন্তু আমাদের কত থাকবে? সি অফ টি যাই। দেখো এটা আগে তো টি যাই করা ছিল আমার। লেখো দ্যাট ইজ কনক্লুশন টেনে দাও, দ্যাট ইজ টি অফ সি যাই ইকুয়াল টু সি অফ টি যাই ফর অল সি বিলংস টু এফ আর যাই বিলংস টু কত ভি। দেখো হেন্স টি ইজ লিনিয়ার ম্যাপিং, হেন্স টি ইজ লিনিয়ার ম্যাপিং, হেন্স টি ইজ লিনিয়ার ম্যাপিং। এবার আমাদের ফার্স্ট এটা হলো, এখন দেখাবো যে লিনিয়ার ম্যাপিংটা দেওয়া ছিল ওটা মানে যে লিনিয়ার ম্যাপিংটা তুমি চুজ করেছো, তো ওই লিনিয়ার ম্যাপিংটা নাকি ইউনিক হবে। তো ইউনিকনেস দেখার জন্য আমরা আলাদা একটা ম্যাপিং ধরে নিই, ফাই একটা ম্যাপ ধরে নিই যাতে করে ওই কন্ডিশনগুলো সেম কন্ডিশন স্যাটিসফাই করছে। কোনোভাবে দেখাবো যে টি ইকুয়াল টু কত ফাই। লেখো টু প্রুফ টি ইজ ইউনিক, লেখো টু প্রুফ টি ইজ ইউনিক ফুল স্টপ দিয়ে লেখো লেট আস অ্যাজিউম দ্যাট, লেখো let us assume that there exists another linear mapping, there exists another linear mapping f map v to w such that same condition hold করবে f of alpha 1 এটা কিন্তু দেওয়াই ছিল বিটা 1 f of alpha 2 equal to beta 2 তারপরে ডট 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 f of আলফা এন ইকুয়াল টু বিটা এন। দেখো আমি দেখাতে চাইছি টিটা নাকি লিনিয়ার ম্যাপিং মানে ইউনিক, বাট আমি আলাদা একটা ম্যাপিং নাকি এরকম আছে যাতে করে নাকি সেম কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যাচ্ছে। তো আমাকে ইউনিক দেখাতে বলেছে, যদি কোনোভাবে দেখাতে পারি টি ইকুয়াল টু এফ তাহলে আমাদের ইউনিকনেস প্রুফ হয়ে যাবে। লেখো লেখো নাও এফ অফ আলফা ইকুয়াল টু, নাও এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ, আচ্ছা আলফার ভ্যালু আমার কত ধরা ছিল? আলফা কিন্তু ধরাই ছিল আর ওয়ান আলফা ওয়ান, ধরাই ছিল। আচ্ছা আগে কিন্তু আমি টিটাকে লিনিয়ার ম্যাপিং দেখাতে পেরেছিলাম, টি লিনিয়ার হওয়া মানে এফটাও অ্যাজুম করে নাও এফও লিনিয়ার, আমি তো ইউনিকনেস দেখাতে চাইছি। তার মানে আগে আমার লিনিয়ার গুলো হয়ে আছে, এফটা এই জায়গাতে কিন্তু এফটা লিনিয়ার তোমাকে ধরে ফেলতে হবে, কারণ অলরেডি আমাদের টিটা লিনিয়ার দেখানো হয়ে গেছিল, আমি ইউনিকনেস দেখাতে চাইছি। তার মানে যেসব দুটো লিনিয়ার ম্যাপিং এখন চুজ করলাম, একটা টি আর একটা এফ, আমি কোনোভাবে দেখাবো এফটা টির সঙ্গে সমান, তাহলে বলবি ইউনিকনেস। আর যেটাকে আমি আর ওয়ান অফ এফ অফ আলফা ওয়ান লিখতে পারি প্লাস আর টু অফ, ওইখানে একটু লিখে দাও তো যে এই তো লিনিয়ার কথা লেখা আছে, দেয়ার ইজ অ্যানাদার লিনিয়ার ম্যাপিং বলা ছিল, আর টু অফ এফ অফ আলফা টু ডট 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 আর এন অফ এফ অফ আলফা এন। হ্যালো, স্কুল বন্ধ থাকুক, আমি যাচ্ছি 5-7 মিনিট একটু ওয়েট করুন, আমি বেরোচ্ছি। আচ্ছা দেখো দেখো তাহলে
এটা থাকবে তাহলে আর ওয়ান অফ এফ অফ আলফা ওয়ান ভ্যালু বিটা ওয়ান ছিল, প্লাস আর টু অফ এফ অফ আলফা টু ভ্যালু বিটা টু ছিল, প্লাস ডট 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 আর এন এটার ভ্যালু কত বিটা এন ছিল। আচ্ছা এইটার ভ্যালু কোথাও না কত একটা করা ছিল, এটার ভ্যালু কত করা ছিল স্নেহা? এই ভ্যালুটা কত করা ছিল আগে আমার? এটা কত করা ছিল দেখো, টি আলফা। টি আলফা দেখো কায়দা করে তাহলে এফ ইকুয়াল টু টি পেয়ে গেলে, লেখো দাস দাস এফ আলফা ইকুয়াল টু কত টি আলফা, দাস এফ আলফা ইকুয়াল টু টি আলফা। এটা ফর অল আলফা বিলংস টু কত ভি, লেখো দিস ইমপ্লাইজ এফ ইকুয়াল টু কত টি পেয়ে গেলে। দুটো আলাদা ম্যাপিং ধরেছিল বাট এখন আলাদাটা টির সঙ্গে সমান হয়ে গেল, তার মানে টিটা ইউনিক। লেখো দাস টি ইজ ইউনিক, দাস টি ইজ ইউনিক। এটা আচ্ছা তোমরা একটু থাকো, আমি একটু আসছি, ওই একজন আসবে একটু 10 মিনিট মতো হবে, আমি বেরোচ্ছি, লেফট হচ্ছি না, থাকলো 10 মিনিট পরে আমি আসছি। এই যে মিস্ত্রি এসছে, একটু কথা বলে নি। অঙ্ক একটা করো তো, ওই এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে না, একটা অঙ্ক একটু বোঝো, বই তো আছে, ওই এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল 7, ওই যে ডিটারমাইন দ্য লিনিয়ার ম্যাপিং টি ম্যাপ R3 to R3 হুইচ ম্যাপস দ্য বেসিস ভেক্টরস 0 1 1 1 0 1 1 0 R3 টু 1 1 1 1 1 1, দেখো ভেরিফাই দ্যাট ডাইমেনশন অফ কার্ভ টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু 3, ওইটা শুধু একটু ভেরিফাই করা, ওইটা এক্সাম্পলটাই দেখো তুমি, আমি আসছি। স্নেহা কি বললাম বুঝতে পারলে? স্নেহা এক্সারসাইজ নয় এক্সাম্পলের 7টা দেখো কিভাবে করেছি, আমি আসছি।